আসসালামু আলাইকুম। গতকালকে জেএলপিটি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। অনেকেই দেখলাম ফেল করছেন। যে জায়গায় জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারা হচ্ছে একটা যুদ্ধের সমান। এই জেএলপিটি পরীক্ষায় যারা ফেল করতেছেন আসলে সত্যি আপনাদের একটা কঠিন ব্যর্থতা এটা। আসলে এই ব্যর্থতাটা শুধু কি আপনাদের? এই ব্যর্থতা আমি শুধু আপনাদের উপরে চাপাইতে চাই না। জেএলপিটিতে রেজাল্ট ভালো করার জন্য যেমন শিক্ষার্থীদের পরিশ্রমের দরকার, ঠিক তেমন ভাবেই প্রয়োজন হয় সঠিক গাইডলাইনের। সঠিক গাইডলাইনের ফলে দেখা যায় শিক্ষার্থীদের রেজাল্টটা ভালো করার চান্স অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশ থেকে জেএলপিটিতে যারা ফেল করে জেএলপিটি এক্সামে দেখা যায় টোটাল ফেলকৃত শিক্ষার্থীর 100 জনের ভিতরে 80 থেকে 90 জন লিসেনিং এ ফেল করে যায়। তার মানে লিসেনিং এ অনেক দুর্বল। এই দুর্বলতার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক টিচার দায়ী থাকে। দেখা যায় সদ্য N5 শেষ করছে, কোনোভাবে পাশ করছে 80-85 পায়ে, তখন মনে করেন N5 শেষ করেই টিচার প্রফেশনে ঢুকে যায়। তাদের নিজেদের লিসেনিংটা ক্লিয়ার থাকে না। নিজেদের লিসেনিংটা ক্লিয়ার না থাকলে তাহলে আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিবে কই থেকে? শর্টকাট তো দূরেই থাকুক, আপনাকে নিনজা দিবে কই থেকে? তার মানে উনারই অনেক দুর্বলতা থাকে। এটা মূলত এই জায়গা থেকে কনসালটেন্সি গুলা দায়ী। এখন এইটা থেকে বের হয়ে আসার কি কোনো উপায় নাই? দেখেন, আমি আজকে এমন একটা চমকপ্রদ উপায় বলবো যেটাতে লিসেনিং এ আপনার 100% রেজাল্ট করার 100% করার একটা চান্স থাকবে। নিজের প্রতি নিজে কনফিডেন্টফুল হবেন। একটা বিষয় হচ্ছে কি, আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ভোকাবুলারি সহজে মনে রাখা যায় এবং ভোকাবুলারি মনে রেখে আপনার লিসেনিং এবং স্পিকিং ক্লিয়ার করে ফেলবেন। এটা আমার সব থেকে ভিউ হওয়া বেশি বেশি ভিউ হওয়া ভিডিওর একটা। অনেকে এটা দিয়ে অনেক উপকৃত হয়েছেন, কমেন্ট টমেন্ট করেছেন আপনারা। সেম ওইটার থেকেও এই টেকনিকটা আশা করি চমকপ্রদ হবে, বা ওইটার থেকে চমকপ্রদ না হলেও সমপর্যায়ের হবে। লিসেনিং এর জন্য প্রচুর প্র্যাকটিস করা দরকার। একটা কথা আমিও বলতেছি, সবাই বলে প্রচুর প্র্যাকটিস করা দরকার। আসলে প্র্যাকটিসটা কিভাবে করব? মুখ দিয়ে বললাম প্র্যাকটিস করেন তাই হয়ে গেল? প্র্যাকটিসের কি চমকপ্রদ কিছু উপায় নাই যেটা শর্টকাটে অনেক কিছু হয়ে যায়? অনেকেই বলে যে ইউটিউবে 100 200 300 লিসেনিং আছে, প্র্যাকটিস করো, সব প্রচুর প্র্যাকটিস করো। এতগুলা প্র্যাকটিস করে অনেকেই বলে অনেক প্র্যাকটিস করলাম কিন্তু আমার রেজাল্ট ভালো হয় নাই। সঠিক তো একটা পথ লাগবে। আমি একটা কথা বলি কি, সবসময়ই আমার স্টুডেন্টদেরও বলতাম যে হার্ড ওয়ার্ক তো অবশ্যই ইম্পর্টেন্ট। হার্ড ওয়ার্কের থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আপনাকে শুধু হার্ড ওয়ার্ক না, এখন যুগটা যেহেতু স্মার্ট চলে আসছে, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কাজটাকে শুধু কঠিন না করে একটু সহজ করে কিভাবে অল্পতেই স্মার্ট ওয়েতে করা যায় এটা খুঁজে বের করতে হবে। এখন লিসেনিং এর জন্য আমি প্রথমে যেটা বলবো, আপনি প্রথমে ইউটিউব থেকে 5টা বা 10টা প্রিভিয়াস জেএলপিটির লিসেনিং সিলেক্ট করবেন। এই 5টা থেকে 10টা কিভাবে প্রথমে প্র্যাকটিস করবেন? ইউটিউবে লিসেনিংটা আপনি প্লে করবেন। প্লে করার পরে প্রথমে একটা বাক্য ধরেন, প্লে হলো বা বাজলো, যে অন্যান্য হিত তো অত কোনো হিতগা হানাশিতেই মাছ, এই বাক্যটা বাজলো। আপনি ঠিক এই বাক্যটা স্টপ করবেন একটা বাক্য শেষ হওয়ার পর। এই বাক্যটা আপনার মুখ দিয়ে নিয়ে আসবেন। একটা জিনিস আপনি তখনই মুখ দিয়ে নিয়ে আসতে পারবেন যখন আপনার ব্রেন ওইটা ক্যাচ করবে, প্রতিটা জিনিস বুঝবেন। যদি আপনি প্রতিটা জিনিস না বুঝেন তাহলে আপনার মুখ দিয়ে আসবে না। তার মানে এইটা যখন আপনি প্র্যাকটিস করতেছেন, মুখ দিয়ে বুঝাইতেছেন, নিয়ে আসতেছেন, যে ভোকাবুলারিটা বুঝবেন না ওটা ডিকশনারি থেকে খুঁজে বের করে লগে লগে শিখে ফেলবেন। কারণ লিসেনিং এর প্রত্যেকটা প্যাটার্ন সেম থাকে, এই হাতে গোনা সেম ভোকাবুলারি গুলাই থাকে, ইউজ হয়। তার মানে এইভাবে যদি প্রতিটা বাক্য 5টা 10টা লিসেনিং আপনি স্টপ করে পোজ করে নিজের মুখ দিয়ে বের করেন, তার মানে আপনার এই 5টা 10টা লিসেনিং এ হিউজ পরিমাণ একটা প্র্যাকটিস হয়ে যাবে। আপনি এটা হয়তো বা প্র্যাকটিস করার আগে বুঝতে পারবেন না কি পরিমাণ উপকৃত হইতেছেন। এই জায়গায় আরো একটা ছোট্ট কথা বলে রাখি, অনেকেই বলে যে লিসেনিং যখন প্র্যাকটিস করবা ইয়ারফোন টোন ইয়ারবাডটা এগুলো লাগাবে না, ওপেন রেখে প্র্যাকটিস করবা। না, আমি বলি এটা লাগায় প্র্যাকটিস করেন প্রথমে। না লাগালে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন না। যখন আপনার মুখ দিয়ে সেম সেম বাক্যগুলো আসতেছে, 10টা বা 5টা লিসেনিং প্র্যাকটিস করা শেষ, এভাবে পারছেন, এই 5টা 10টার সকল ওয়ার্ডের আপনি মানে জানেন, আপনি অনায়াসে অ্যান্সার করতে পারতেছেন। অর্থ বুঝলে লিসেনিং আহামরি রকেট সায়েন্সের মতো কঠিন থাকে না, সহজে অর্থ বুঝলে অ্যান্সার করতে পারবেন। এইটা গেল 5টা বা 10টা লিসেনিং। এরপরে স্টেপটাতে আসতেছি যেটা চমকপ্রদ। আপনি এইভাবে লিসেনিং প্র্যাকটিস করা শেষ হলে আরো 5টা বা 10টা লিসেনিং সিলেক্ট করবেন, যেটা আপনার বাক্য পোজ করবেন না। বাক্য পোজ না করে লিসেনিং বাজতে থাকবে, আপনি শুনে সাথে সাথে মুখ দিয়ে রিপিট করতে থাকবেন। লিসেনিং যে টাইমে বাজতেছে আপনার বাকি কোনো কিছুর দরকার নাই, শুধু মুখ দিয়ে রিপিট করে যান। যত স্পিডে বাজতেছে তত স্পিডে রিপিট করে যান। যে জায়গায় বুঝতেছেন না, যে এই ভোকাবুলারি বুঝেন নাই, ওইটাই পোজ করে
আপনি ভোকাবুলারিটা সার্চ করে শিখে নেন। এইভাবে 5টা বা 10টা লিসেনিং যখন রিপিট করে যাবেন মুখ দিয়ে, আপনার মুখ দিয়ে কোনো কিছুর প্রতিক্রিয়া কখন বের হয়ে যাবে জানেন? আপনার ব্রেন যখন কাজ করবে, তার মানে লিসেনিংটা শুনে আপনার ব্রেন যখন ক্যাচ করতে পারতেছে, দেন তারপর আপনার মুখ থেকে ছাপলাই দিচ্ছে। তার মানে আপনার মস্তিষ্কটা তখন একটা বিষয় বুঝার পরে কতটা স্পিডে কাজ করতেছে, এটা প্র্যাকটিস করার পরে বুঝবেন। যখন আপনার মস্তিষ্ক এতটা স্পিডে কাজ করবে, সময়ের সাথে তাল মিলায় কাজ করবে, দেন আপনি তখন দেখতে পারবেন লিসেনিংটা এতটা পানির মতো মনে হচ্ছে, আপনার বাকি টপিকগুলোকে আপনার কঠিন মনে হবে, কিন্তু লিসেনিং একদম পানির মতো সোজা মনে হবে। এইটা করে আপনি 10টা বা 15টা লিসেনিং প্র্যাকটিস করেন, আশা করি যে লিসেনিংয়ে ফেল করছিলেন সে দেখা যাবে 45 থেকে 50-এর উপরে পাইতেছে নামায় আসছে। এই লিসেনিং নিয়ে আপনার কোনো ভয় থাকবে না। এটা আপনার যদি কাজে দেয় অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন। এটা সত্যি চমকপ্রদভাবে কাজে দিবে আমি আশা করি। শেষ পর্যন্ত ভিডিও যারা দেখছেন আশা করি উপকৃত হবেন এটা দ্বারা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।